কর্ম কখনো যায় না ব্যর্থ। আপনারা তার ফল 100% পাবেনই। সে আপনি ভালো কর্ম করুন বা খারাপ কর্ম আপনি আমেরিকাতে করুন, ব্রিটেনে করুন বা ভারতে, দুনিয়া ঘুরে করা কর্মের ফল আপনি আপনার ঘরে বসেই পেয়ে যাবেন। তেমনই কিছু হয়েছে আজকে পাকিস্তানের সঙ্গে। আসলে আপনার হয়তো মনে আছে, আজ থেকে কিছু মাস আগে ভারতের একটা তেজস যুদ্ধ বিমান একটা যুদ্ধাভ্যাসের দরুন ক্র্যাশ হয়েছিল। ভারতের ইতিহাসে আজ পর্যন্ত যত তেজস যুদ্ধ বিমান তৈরি হয়েছে তার মধ্যে এটা প্রথম এবং শেষ ক্র্যাশই ছিল। তার আগে আপনারা জানলে অবাক হবেন, যখন এটা তৈরি হয়েছিল, এর টেস্টিং হচ্ছিল, তখনও এটা ক্র্যাশ হয়নি। এতটাই রিলায়েবল যুদ্ধ বিমান ছিল এটা। কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের মিডিয়া এটাকে এমন ভাবে পোর্ট্রে করা শুরু করেছিল যেন এটা বিশ্বের সব থেকে খারাপ ফাইটার জেট। এর মধ্যে ভালো কোনো গুণই নেই, আর এটা পুরোপুরি একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল। মানে একটা ক্র্যাশের জন্য যুদ্ধ বিমানটা ওয়েস্ট ম্যাটেরিয়াল হয়ে গেল। কিন্তু তারা এটা ভুলে যায় যে তাদের কাছেও একটা যুদ্ধ বিমান রয়েছে JF-17 থান্ডার নামে, যেইটা তারা চীনের থেকে নিয়েছে, আর তার উপর মেড ইন পাকিস্তান লেভেল লাগিয়ে নিজেদের সেনাতে সামিল করছে। আর এই যুদ্ধ বিমান আকাশ, ভূমি, জল সব জায়গাতেই ক্র্যাশ হয়েছে। আগে হ্যাঁ, অনেকবার তো এটা আকাশে উঠতে উঠতে হঠাৎ করে ক্র্যাশ হয়ে সমুদ্রে গিয়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের লজ্জা হয় না, আর এইটাকে বিশ্বের সব থেকে বেস্ট ফাইটার জেট বলে মনে করে। অনেক পাকিস্তানি তো বলে আমেরিকার F-22 র্যাপ্টার এটার সামনে খাবি খায়, কিন্তু বাস্তবতাটা আজই সামনে চলে এসছে, যেই দিন নাকি ভারত এবং পাকিস্তানের ম্যাচ। আসলে পাকিস্তান থেকে রিপোর্ট বেরিয়ে এসছে যে পাকিস্তানি বায়ুসেনার স্কোয়াড্রন 14 যে JF-17 যুদ্ধ বিমান ছিল সেটা হঠাৎ করে ক্র্যাশ হওয়া শুরু করে দিল। প্রথমে একটা যুদ্ধ বিমান ক্র্যাশ হলো উঠতে উঠতে, অপর একটা যুদ্ধ বিমানও ক্র্যাশ হয়ে যায়, এবং এটাই প্রথম ঘটনা নয়। যদি আপনি বিগত 3-4 বছরেরই পরিসংখ্যান দেখেন তাহলে আপনি পাবেন কয়েক ডজন যুদ্ধ বিমান এমন ভাবেই উঠতে উঠতে পড়ে যায় মাটিতে, ক্র্যাশ হয়ে যায়। অনেকবার তো পাইলটও মারা গেছে। এটুকুই নয়, বিশ্বের যত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এজেন্সি রয়েছে তাদের অনেকে এই নিয়ে রিপোর্টও প্রকাশিত করেছে, যাতে বলা হয়েছে পাকিস্তানের এই JF-17 এক ধরনের আবর্জনা। যখন থেকে এটা পাকিস্তানের বায়ুসেনাতে এসছে তখন থেকে নিয়ে আজ অব্দি প্রায় 45 থেকে 50% JF-17 গ্রাউন্ডেড হয়ে আছে। মানে যদি তারা তাদের সেনাতে 100টা যুদ্ধ বিমান সামিল করে তো তার মধ্যে 45 থেকে 50টা এমন রয়েছে যেটা ওড়ার মতো পরিস্থিতিতেই নেই, উঠতেই পারবে না। আর বাকি যে 50টা রয়েছে সেগুলো এমন ভাবেই উঠতে উঠতে হঠাৎ করে ভূমিতে এসে পড়বে। তো সব থেকে মজার ব্যাপার হলো, বিগত 5 বছরে কম করে 4 বা চীনা ইঞ্জিনিয়ারের টিম পাকিস্তান ভিজিট করেছে এইটা দেখার জন্য যে JF-17 কি সমস্যা রয়েছে। কিন্তু আপনি জানলে মাথায় হাত দেবেন, চীনের ইঞ্জিনিয়াররা আজ অব্দি এটাই ধরতে পারেনি যে ওই বিমানের সমস্যাটা কি হচ্ছে। এই জন্যে যুদ্ধ বিমান আজ অব্দি গ্রাউন্ডেড রয়েছে, মানে মাটিতে পড়ে থেকেই ধুলো জমছে। এখন আপনার প্রশ্ন হতে পারে এমনটা কিভাবে হতে পারে, যেই দেশ যুদ্ধ বিমান বানিয়েছে সেই ধরতে পারছে না যে এর মধ্যে সমস্যাটা কি হচ্ছে, কি ইস্যু রয়েছে। তো আপনাদের বলে দিয়ে এর পেছনে কারণ রয়েছে চীনের ইঞ্জিনিয়ার, চীনের টেকনিশিয়ানের মধ্যে সমস্যা কেন খুঁজে পাচ্ছে না, কারণ এই যুদ্ধ বিমান তারা নিজেরা ডেভেলপ করেনি। এর মধ্যে প্রায় 35% টেকনোলজি চুরি করে লাগানো হয়েছে রাশিয়ার সুখোই যুদ্ধ বিমান থেকে। বাকি 60 থেকে 65% টেকনোলজি সেটা আমেরিকার F-16 যুদ্ধ বিমান থেকে চুরি করে এসে ফিট করা হয়েছে। মানে ওই তেলে জলে মিশিয়ে একটা মিশ্রণ বানানোর চেষ্টা, কিছু এখান থেকে তোলে তো কিছু ওখান থেকে ঝাড়ে, সেগুলোকে জোরে এবং পাকিস্তানের গলায় ঝুলিয়ে দেয়। আর পাকিস্তানও চীনের সঙ্গে মিলে আফ্রিকার কিছু গরিব দেশের গলায় এটা ঝোলানোর চেষ্টায় লেগে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল পাকিস্তানের কীর্তিকলাপ। এবার আজকে ভারত এবং পাকিস্তানের ম্যাচ। তো এই ম্যাচে কে জিতবে বলে আপনার মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং পাকিস্তানের এই কার্যকলাপ নিয়ে আপনার কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।